মহান সৃষ্টিকর্তা প্রত্যেকটা বস্তুকে একটি মৌলিকতা দিয়ে সৃজন করেছেন এবং তিনি কোরআনে কারিমে নানা জায়গায় এই কথা বলার প্রয়াস পেয়েছেন, তিনি বিবৃতি দিয়েছেন যে মানুষের প্রাপ্ত ক্ষমতায় মানুষ এই মৌলিকতা, এই অকৃত্রিমতা, এই স্বাতন্ত্রিকতাকে মানুষ নানা সময় নানা অবস্থায় নানা পর্যায়ে বিপন্ন করে তুলেছে, নষ্ট করেছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই জলভাগে, স্থলভাগে, নবমণ্ডল ভূমণ্ডলে যে বিশৃঙ্খলা, যে অস্বাভাবিকতা তৈরি হয়েছে, এটা মানুষেরই কর্মকাণ্ডের ফসল। প্রাকৃতিক উষ্ণতা, পরিবেশের দূষণ, আরও যত অনাচার অনিষ্টতা মানুষের প্রাপ্ত এই সীমিত কর্মকাণ্ডেরই ফসল। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওমা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ আপদ, সংকীর্ণতা, বিপদ সংকুলতা, ঝঞ্ঝা বিক্ষুব্ধতা, মানবিক সামাজিক বুদ্ধিভিত্তিক যত অসংলগ্নতা ঝামেলা মানুষের কর্মকাণ্ডেরই ফসল। কিন্তু তারপরও মহামহিম রব্বুল আলামিন অনেক কিছুকে মার্জনার চোখে পরিমার্জন করে দেন, সংশোধন করে দেন, পরিশীলিত করে দেন এবং মাপ করে দেন আমাদেরকে। আমাদের জাতি কবি বলেছেন, তোমার হুকুম তরক করি আমি প্রতি পায়, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। তো কঠিন একটা বাস্তবতা। এখন